কবিতাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমার মনে হয় আপনি যেহেতু আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, তাই এদিক সেদিক খোঁজাখুঁজি না করে আপনি আমাদের বিয়ের ব্যাপারে একটা ডিসিশন নিতে পারেন চাইলে। আপনি এটা কি বললেন স্যার? না না, আপনার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া কখনোই সম্ভব না, এটা অসম্ভব। আপনি যদি ভেবে থাকেন যে আপনার বাসায় আছি বলে আপনি করুণা করবেন, যখন যা ইচ্ছে প্রস্তাব দেবেন, আমার মেয়ের বিয়ে আমি আপনার সাথে কখনোই দিতে পারবো। স্যার, আসবো? জি আঙ্কেল, প্লিজ আসুন না, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, এমভি রায়হান শিপে আগামীকাল কয়লা পাঠানো হচ্ছে। অফিসিয়াল ব্যাপারে কথাগুলো একটু পরে বলতে চাচ্ছি। আসলে আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। বলেন স্যার, বলেন। আঙ্কেল, আমার মনে হয় কবিতা আমাকে পছন্দ করে। ইনফ্যাক্ট আমিও কবিতাকে পছন্দ করি। আমার কবিতাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমার মনে হয় আপনি যেহেতু আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, তাই এদিক সেদিক খোঁজাখুঁজি না করে আপনি আমাদের বিয়ের ব্যাপারে একটা ডিসিশন নিতে পারেন চাইলে। স্যার, আপনি এটা কি বললেন স্যার? না না, আপনার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া কখনোই সম্ভব না, এটা অসম্ভব। প্লিজ আমাকে ক্ষমা করবেন। কিন্তু কেন? কোনো কারণ তো অবশ্যই আছে। কারণ আপনাকে জানতে হবে কেন? আপনি যদি ভেবে থাকেন যে আপনার বাসায় আছি বলে আপনি করুণা করবেন, যখন যা ইচ্ছে প্রস্তাব দেবেন, আমার মেয়ের বিয়ে আমি আপনার সাথে কখনোই দিতে পারবো না স্যার। আপনি যদি এরকম ভাবেন তাহলে বলে দেন, আমরা আপনার বাসা ছেড়ে চলে যাই। না না আঙ্কেল, এরকম কিছুই না। আপনি ভুল বুঝছেন। আমি আসলে না বুঝেই বলে ফেলছি। আমি সরি আঙ্কেল। আমারও আগে ভাবা দরকার ছিল। আপনারও তো একটা পছন্দের অপছন্দের ব্যাপার থাকে, তাই না? আমার আঙ্কেল মাথায় কাজ করে না, কখন যে কি বলে ফেলি। আমি বলি কি, যেহেতু বিয়ে শাদির জন্য কথাবার্তা চলছে, আঙ্কেল আপনারা থাকেন, আমার বিয়ে শাদির ঝামেলা সব কিছু একবারে কমপ্লিট করে তারপর যে। ঠিক আছে স্যার, আমি আসি। আপনার জন্য সেমাই রান্না করেছি। এখানে খাবেন না ডাইনিংয়ে দিব? কোথাও খাবো না। কেন খাবেন না? আমি তো জেনেছি আপনার সেমা অনেক পছন্দের, এই জন্য নিজের হাতে কষ্ট করে রান্না করেছি। এখন বলছেন খাবেন না? কষ্ট করে রান্না করছো না কি করে রান্না করছো সেটা কি আমার দেখার বিষয়? আমি তোমার বলতেছি না আমি খাবো না। আপনার জন্য চা এনেছি।